সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষয়ক্ষতির চিত্র দেখিয়ে তালায় ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষয়ক্ষতির বিবরণীতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ে বিদ্যালয়ের টিন শেড উড়ে গেছে, কোথাও জানালা টয়লেটের ক্ষতি হয়েছে। ব্যক্তি স্বার্থে শিক্ষকরা এমন মনগড়া তথ্য দিয়ে সরকারি অর্থ বরাদ্দ পাওয়ায় হতবাক অভিভাবক সহ স্থানীয়রা। বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আর ৯/৬ হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। সাতক্ষীরা প্রতিনিধি শাহিন গুলজারের প্রতিবেদন। চলতি বছরের ২৬শে মে রাতে সাতক্ষীরার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। শিক্ষা বিভাগের বরাদ্দ তালিকায় দেখা গেছে, জেলায় ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় ঝুঁকি মুক্ত তালা উপজেলায় ২১টি বিদ্যালয়, আর বেশি ঝুঁকিতে থাকা শ্যামনগর ১২টি ও আশাশুনি উপজেলায় বরাদ্দ পেয়েছে ৮টি বিদ্যালয়ে। কালীগঞ্জ উপজেলায় ১২টি, সদর ও কলারোয়া উপজেলায় ৭টি করে বিদ্যালয় বরাদ্দ পেয়েছে। তালার শিক্ষক নেতারা ব্যক্তি স্বার্থে ক্ষয়ক্ষতি কাগজ কলমে দেখিয়ে ২১টি বিদ্যালয় মেরামত বাবদ ১ লাখ থেকে ১,২৫,০০০ টাকা পর্যন্ত সরকারি বরাদ্দ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ অভিভাবক ও স্থানীয়দের। শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর যদি সেই শিক্ষকরাই দুর্নীতি করে তাহলে তো এখানে আর কিছু বলার বাকি থাকে না। যেগুলো দেখিয়ে শিক্ষকরা টাকা নিচ্ছে, নেওয়া তো ঠিক না। ভয় এই টাকা আত্মসাৎ করে সরকারি টাকা, এমন শিক্ষককে আমরা কখনো চাইনি। নিজের বিদ্যালয়ের অনিয়মের কথা অস্বীকার করে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লাখে ১০,০০০ টাকা দিয়ে কাজ করাবেন না বলে জানান প্রধান শিক্ষক। আমরা কন্ট্রাক্টে কাজ করাবো, কিন্তু আমরা করতে যাবো না। আমরা টিওকে ফালতু খরচ আয় করতে দেবো না। সাহেব যদি করে থাকে, সাহেবগুলো অবশ্যই ধরবেন আপনারা। আমি মনে করি ধরা উচিত, আমরা তাকে কোনো ছাড় দিতে পারি না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে কৌশলে উপজেলা হিসাব রক্ষক অফিস ও এলজিইডির প্রকৌশলীর ঘাড়ে দায় চাপিয়ে এড়িয়ে যান শিক্ষা কর্মকর্তা। নিশ্চয়ই কেউ না কেউ মেসেজ দিছে, সেও আমাদের টিচার, অথবা কেউ টিচারের লোক দিয়ে বলাইছে। সেই টিচারের স্কুলে কি অবস্থা দিয়ে দেন, সেও কিছু বরাদ্দ পায়, সেটার কি অবস্থা। উপজেলা শিক্ষা অফিস থেকে যেভাবে তালিকা দেওয়া হয়েছে সেভাবেই বরাদ্দ এসেছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আমি আসলে উপজেলা শিক্ষা অফিস থেকে যেভাবে তথ্য দেওয়া হয়েছে সেভাবেই পাঠিয়ে দিয়েছিলাম, সেভাবে বরাদ্দ এসেছে। এখন যেহেতু অভিযোগ উঠেছে, আমি এই বিষয়ে সত্যতা সম্পর্কে খোঁজ খবর নেব, এবং যদি দেখা যায় যে এরকম কোন অনিয়ম হয়েছে তাহলে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেব। অনিয়ম ও আর্থিক দুর্নীতি হলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। দুর্নীতি অনিয়ম বরদাস্ত করা হবে না। আমরা এটাকে যাচাই করে বরাদ্দ অনুযায়ী কাজ হয়েছে কিনা, যথাযথভাবে বিল পরিশোধ হয়েছে কিনা এই বিষয়টা আমরা নিশ্চিত করব। এবং যদি কোনো অনিয়ম বা এরকম ত্রুটি কারো পরিলক্ষিত হয় তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রীয় অর্থ বরাদ্দ নিয়ে লোপাট করছেন জড়িত এমন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শাহিন গোলদার, এসএ টিভি, সাতক্ষীরা।